দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতর, কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটটি জেনে নিন, কোথায় কেমন বজ্র সহ বৃষ্টিপাত হতে চলেছে। বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে যে খবর পাওয়া গিয়েছিল সেটি বলা হয়েছিল যে শুক্রবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যে একটা নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, যেটা ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকবে এবং শুক্রবার 6টা থেকে অর্থাৎ সকাল 6টা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের 7টি বিভাগ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী এবং ময়মনসিংহে তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলোতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের যে জেলাগুলো রয়েছে, যেমন 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ শুক্রবার কোথাও সেরকম বৃষ্টির কিন্তু পূর্বাভাস, বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দেখতে পাওয়া যায়নি। তবে 2-1 জায়গায় মেঘ কিন্তু সকালে দেখা গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মেঘের একটা আস্তরণ দেখা দিয়েছে। তবে আগামী শনিবার আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অনস্ক্রিন বা উপগ্রহের চিত্রে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা, সেটা কিন্তু লাইভ খবর দেখাচ্ছি, অর্থাৎ এই যে উপগ্রহের চিত্রে যে খবরটা সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং খবর মারফত বা আলিপুর আবহাওয়া দপ্তর বা বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে যে খবরগুলো প্রকাশিত করা হয়, বুলেটিনগুলো প্রকাশিত করা হয়, সেগুলো কিন্তু কয়েকদিনের বুলেটিন নিয়ে তারা প্রকাশিত করে। তবে নিম্নচাপ কিছুটা গভীর হয়, কিছুটা আবার হালকা হয়ে যায়, সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকেই আমরা যে খবরটা দিয়ে থাকি সেটাই কিন্তু সঠিক খবর ভাবতে পারেন। কারণ নিম্নচাপ কোনো সময় হয়তো পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকতে পারে, আবার বাইরেও চলে যেতে পারে। সেহেতু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি নাও হতে পারে, সেটা সময়ের সাপেক্ষে কিন্তু বলা যেতে পারে। তো এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি শুক্রবার, এখন ঘড়ির কাঁটা কিন্তু 4টা থেকে 5টা বাজছে। তো শনিবার অর্থাৎ আগামীকাল 24 থেকে 48 ঘন্টার ভিতর কেমন কোথায় আবহাওয়া থাকবে আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি এবং কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি চাষি ভাই হয়ে থাকেন, অবশ্যই আপনি সেচের যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু 2 থেকে 3 দিন আপনি অফ করে রাখতে পারেন, কারণ ফসল যদি আপনি এই টাইমে সেচ দিয়ে থাকেন তাহলে কিন্তু ফসলের একটা ক্ষতি হতে পারে। তো আগামীকাল শনিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কেমন আবহাওয়া থাকবে আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তো আগামীকাল শনিবার কোথায় কেমন কুয়াশা থাকবে বা কোথায় কেমন মেঘমালা থাকবে সেটা আমি বলে দিচ্ছি। তো সকালের দিকে কুয়াশা কোথায় কেমন রয়েছে এক নজরে দেখিয়ে দিচ্ছি, তারপরে বৃষ্টির খবর আপনাদেরকে দিয়ে দেবো। তো আগামীকাল শনিবার 6টার দিকে কোথায় কেমন কুয়াশা থাকবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তবে পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কোনো প্রকার কুয়াশা আগামীকাল শনিবার দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে। তবে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরে যে রংপুর বিভাগ রয়েছে, এই যে রংপুর, তার সঙ্গে সঙ্গে কালাই, রাজশাহী, ময়মনসিংহ, এই যে জায়গাটা রয়েছে বিস্তীর্ণ জায়গাটা, এই জায়গাটাতে একটা কুয়াশার প্রভাব কিন্তু সকাল 6টার দিকে দেখা দিচ্ছে। অর্থাৎ রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, রংপুরের যে জায়গাগুলো রয়েছে এবং রাজশাহীর যে জেলাগুলো রয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে রাজশাহী যে জেলাগুলো, সেখানে কিন্তু একটা ময়মনসিংহ রাজশাহীর যে অঞ্চলটা সেখানে কিন্তু একটা কুয়াশা দাপট দেখা দিচ্ছে। 7টা পর্যন্ত কুয়াশা থাকবে রংপুরের এই জায়গাটাতে। এই যে কয়েকটা জেলা রয়েছে যেমন পিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নালন্দাগা, তার সঙ্গে সঙ্গে সদল্লাপুর, তার সঙ্গে সঙ্গে সুন্দরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এখানে চিলমারি, উলিপুর, এই যে জায়গাটা রয়েছে রংপুর, কোনিয়া, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু একটা কুয়াশা দাপট দেখা দিচ্ছে। সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা চলে যাবে। তো কালকে সকালের দিকে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ মেঘযুক্ত আকাশ, মেঘমালা, সেটা আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল শনিবার সকাল 6টা থেকে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সকাল 6টার দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, এখানে আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গের একদম কালকে 6টার সময়
পশ্চিমবঙ্গের দক্ষিণ যে অঞ্চলটা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ যে জায়গাটা রয়েছে, যেমন কলকাতা, 2 চব্বিশ পরগনা, এখানে মেদিনীপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে খড়গপুর রয়েছে, জলেশ্বর রয়েছে, হলদিয়া রয়েছে, কোলাঘাট রয়েছে এবং পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুরে যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু সকাল সকাল মেঘের একটা দাপট থাকবে। এখানে আরামবাগ রয়েছে, চন্দননগর রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে সাতক্ষীরা রয়েছে, শ্যামনগর রয়েছে, খুলনা রয়েছে, পিরোজপুর রয়েছে, বরিশাল রয়েছে, এখানে মাথাবাড়িয়া রয়েছে। এই যে জায়গাটা রয়েছে সকাল সকাল কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালকে একদম মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা দিবে। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বলছে এই নিম্নচাপের কারণে বাংলাদেশে একদম কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশালের, ঢাকা বিভাগের নরসিংবাদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফিরোজপুর, সিলেট, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রামের যেসব জেলাগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে খুলনা, এই যে খুলনা জায়গাটা, এখানে কিন্তু একটা মেঘের দাপট কিন্তু সকাল 6টার দিকে দেখা যাচ্ছে। খুলনার যে জেলাগুলো রয়েছে যশোর, সাতক্ষীরা, এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে নাড়াইল, চুয়াডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, তার সঙ্গে সঙ্গে বরিশালের যে জেলাগুলো রয়েছে, বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, বরিশাল, ভোলা, তার সঙ্গে সঙ্গে বরগুনা, এই যে জেলাগুলো রয়েছে এই সব জেলাতে কিন্তু সকাল 6টার দিকে কিন্তু প্রচুর মেঘযুক্ত আকাশ কিন্তু একবারে থাকবে। আর 7টা 8টা প্রায় সারাদিন কালকে মেঘযুক্ত কিন্তু আকাশ থাকবে বাংলাদেশে, এবং পুরো বাংলাদেশ বৈকাল 3:30টার দিকে কিন্তু পুরো বাংলাদেশ একদম মেঘে ঢাকা পড়ে যাবে। কালকে দেখতে পাচ্ছেন অর্থাৎ কালকে প্রায় বৈকাল পর্যন্ত অর্থাৎ 3টে পর্যন্ত, 4টা 5টা অর্থাৎ সারাদিনই বলা যেতে পারে, সকাল 6টা থেকে পরবর্তী একদম সকাল 6টা পর্যন্ত মেঘযুক্ত আকাশ বাংলাদেশের পুরো জায়গা থাকবে। শুধুমাত্র উত্তরের রংপুর বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগেই কিন্তু কালকে মেঘে ঢাকা থাকবে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগেই কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তো সেই সঙ্গে বলে দিচ্ছি বৃষ্টিপাত কোথায় কেমন হবে। তো বৃষ্টিপাতের দিকে আমরা এক নজরে দেখব যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি কোথায় কেমন হতে চলেছে। তো বৃষ্টিপাত কালকে আপনাদেরকে আগেই বলেছি যে কালকে সকালের দিকে অর্থাৎ 6টার থেকে শুরু করে পরবর্তী 6টা পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, শ্যামনগর, হলদিয়া, এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু একটা বৃষ্টি হবে, মেঘযুক্ত বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের সকাল 6টা থেকে পরবর্তী 6টা পর্যন্ত সেরকম কোথাও দক্ষিণ বিভাগগুলো যেটা রয়েছে যেমন খুলনা এবং বরিশাল যে বিভাগটা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা এবং বরিশালের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার যেমন যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে এখানে সাতক্ষীরা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে শ্যামনগর, মেহেরপুর, নাড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই যে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এবং বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এইসব জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কালকে সারাদিন হতে পারে। বাকি যে উত্তরের বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে মেঘযুক্ত আকাশ কাল সারাদিন থাকবে। তারপরে রবিবার কিন্তু আকাশ ঝলমলে পরিষ্কার হয়ে যাবে এবং যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু আবারও পুনরায় বঙ্গোপসাগরের দিকে আবারও কিন্তু চলে যেতে পারে। এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের দিকেই কিন্তু সেই নিম্নচাপটি আবারও কিন্তু ফিরে যাবে রবিবার নাগাদ, এবং সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকেই কিন্তু আবারও অগ্রসর হয়ে যাবে এবং তারপরে পরবর্তী সময়ে সেটা কোথায় বাঁক নিবে বা পরবর্তী সময় দেখতে পাচ্ছেন রবিবারের দিকে যদি আমরা দেখি তো যে নিম্নচাপ বা মেঘযুক্ত আকাশ বা বজ্রসহ বৃষ্টি সেটা কিন্তু কেটে যাবে এবং সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকেই চলে যাবে। আপাতত সেই আপডেটটাই পাচ্ছি। তো আশা করি আপনাদেরকে সঠিক একটা আপডেট দিতে পেরেছি। ধন্যবাদ।